মুসা নবী আজরাইলকে কেন থাপ্পড় মেরেছিল এবং তার জান কবজ করে মালাকুল মউত যে জান কবজ করে তাকে কেন থাপ্পড় মেরেছিল মুসা নবী। আজকে সেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যারা জানেন না আজকে জানবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমাদের প্রিয় নবী, আমাদের মুসা নবী ছিলেন কিন্তু অনেক রাগী, দয়াময় ছিলেন, অনেক মানে মায়া মহব্বত ছিল তার মধ্যে, কিন্তু অনেক রাগী ছিল, মানে যেটা যেত অল্পতেই। তো মুসা নবীর জান, তো আল্লাহ হুকুম দেয় আজরাইলকে, বলে যাও মুসা নবীর জান কবজ করে নিয়ে আসো, মানে তার মৃত্যু হবে ওদিকে। তো এই আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইল মুসা নবীর সামনে আসে, মানুষের ছদ্মবেশে মুসা নবীর সামনে আসে। তখন মুসা নবী বলে, তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। তখন আজরাইল কিছু বলে না, আজরাইল মানে পরিচয় দেয় না। পরে আজরাইল মুসা নবী তো রাগ একবারে, মানে এমন তার অনেক রাগ ছিল, এমন একটা থাপ্পড় মারে আজরাইলের এক চোখ নিচে পড়ে দেয় থাপ্পড়ের ছুটে, মানে চোখটা বন্ধ করে দেয়, এক চোখ মানে উঠে জায়গা একবারেই। তো তারপর আজরাইল কি করছে, মানে ওই চোখ নিয়ে এক দৌড় আল্লাহর কাছে গেছে গা। তুমি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে বলে, আপনি কার কাছে আমাকে পাঠিয়েছেন? আমি যা সব মানুষের জান কবজ করি, সবাই আমাদেরকে ভয় পায়, আর মুসা নবী তো আমার তো ভয়ই পেল না, উল্টা আমি দেখেন না সে আমার কি করছি। পরে আল্লাহর সাথে সাথে তার এই আজরাইলের চোখ ঠিক করে দেয়। পরে আজরাইলকে আবার বলে, তুমি আবার যাও মুসা নবীর জান কবজ করো। তখন আল্লাহ মুসা নবীর সাথে কথা বলে যে আমি তো আজরাইলকে পাঠাইছি তোমার জান কবজ করার জন্য। তখন মুসা নবী তো আমি চিনতেই পারিনি, আমি তো আজরাইলকে চিনতেই পারিনি, আর সে আমাকে পরিচয় দেয়নি, তাহলে আমি তাকে কখনো থাপ্পড় মারতাম না। আর তখন বলতাম যে হ্যাঁ, তা আপনি আমাকে আমার জান কবজ করেন। পরে আল্লাহ বলে, আছে ঠিক আছে, তুমি যদি বাঁচতে চাও আরও বেশি, অনেক তোমাকে হায়াত বাড়াই দিব আমি। তুমি যদি মরতে না চাও তাহলে তুমি একটা গরু, ওখানে একটা গরু থাকে, বলে যে গরুর উপরে হাতটা রাখো, হাতটা রেখে তোমার হাতের নিচে গরুর যতগুলো লোম থাকবে, মানে পশম থাকবে, তত বছর তোমার হায়াত বাড়বে। 2 বছর, মানে 2000 বছর তোমার আমি হায়াত দিলাম, তুমি অনেকে বাঁচবে অনেক দিন। তখন মুসা নবী বলে, না, আপনি যখন একবার হুকুম করছেন যে আমার মৃত্যু হবে, তখন আমি এখনই মরতে চাই, আমি বাঁচতে চাই না, কারণ আমি আপনার হুকুম কখন অমান্য করিনি, আর আপনি একবার যা হুকুম করবেন আমি সেটাই মেনে নেব। আমার এত বছর বাঁচতে হবে না, আপনি আমার জান কবজ করে নেন। পরে আজরাইলকে বলে আল্লাহ তাআলা, তারপরে আর কিছু বলে না, বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাও তোমার সেটাই হবে। তো তখন মুসা নবীর জান কবজ করে নেয় আজরাইল। আর মুসা নবী সরাসরি আল্লাহর সাথে, আমাদের কোনো নবী কিন্তু আল্লাহর সাথে সরাসরি কথা বলে নাই, শুধু মুসা নবী সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলছে তোর পাহাড়ের উপরে। ওই তোর পাহাড়ে অনেক বিশাল উঁচু। তখন মুসা নবী আবার অনেক জেদ, মানে অনেক রাগ বেশি, একবার মানে জেদ করছিল সে সরাসরি, মানে এমনি পর্দার আড়ালে আল্লাহ কখনো তার সামনে আসে নাই, এমনি আর কি দূরে থেকে কথা বলতো। তখন একদিন মুসা নবী মানে জেদ করে আল্লাহকে বলে যে আল্লাহ, আমি আপনাকে দেখবো, আমি এমনি তো প্রতিদিন আপনার সাথে কথা বলি, কিন্তু আমি সরাসরি আপনাকে দেখি নাই কখনো নিজ চোখে, কিন্তু আপনাকে আমি দেখতে চাই, মুসা নবী বলে। তখন আল্লাহ বলে, তুমি যে আমাকে দেখবে, তুমি তো আমাকে দেখতে পারবে না, আর আমাকে দেখতে গেলে তুমি তো জ্ঞান হারাই ফেলবে। তখন মুসা নবী বলে, আমার যত যাই হোক, আমার যা মনে তাই হয়ে যায়, কিন্তু আমি আপনাকে দেখবই, আজকে আপনি সামনে আসেন। মানে আল্লাহ তাআলা পর্দার আড়াল থাকে। তো মুসা নবী বলে, যেমন আমাদের কোরআনে আছে এগুলো, তো আমি এগুলো বড় বড় হুজুর যে ওয়াজ মাহফিল করে আমি তাদের কাছেই শুনছি, সেটাই আপনাদের কাছে আমি বলতেছি। তো মিজানুর রহমান আজহারী, আমরা তার ওয়াজ শুনি আমি সবসময়, তাকে অনেক ভালো লাগে। আবার দেখবেন আমার শর্ট ভিডিও আছে তার অনেক, মিজানুর রহমান আজহারী, যারা পছন্দ করেন তারা দেখতে পারেন। তো
আমি তারপরে আল্লাহ তাআলার সামনে মানে পর্দার সামনে আস্তে আস্তে আসতেছি, মানে এমন ঝলক, আল্লাহর এমন ঝলক, মানে একটা ঝলক, মানে এত আলো, মানে তা মানে কোরআনে যেগুলো আছে, আমাদের কোরআন হাদিসে যেগুলো আছে, মানে আমরা শুনছি, মানে তিনি যে সামনে মুসানবীর সামনে আসার প্রস্তুতি নিতেছি, তখন মানে একটা ঝলক দেখে মুসানবী অনেক উঁচু পাহাড়, সে পাহাড় থেকে নিচে পড়ে গেছি এক ঝলক দেখেই, মানে আল্লাহ তার পুরো দেখেই নেই, মানে তার শুধু ছায়াটা দেখছি, সেটা দেখেই মানে মুসানবী নিচে পড়ে গেছে পাহাড়ের উপরে থেকে, বিশাল উপর পাহাড়, অনেক উঁচু, কিন্তু তার কিছুই হয় নাই, সে এত উপর থেকে যে সে জ্ঞান হারাই ফেলছে, মানে মুসানবীর জ্ঞান চলে গেছে নিচে পড়ে, কিন্তু এমনি তার কিছুই হয় নাই, অনেক উঁচু পাহাড় থেকে পড়ছে। তারপর আল্লাহ তাআলা এটা সবই আল্লাহ তাআলাকে রক্ষা করছে আর কি। তো এই ঝলক দেখে পরে জ্ঞান ফিরছে, পরে বলে কী ব্যাপার, আমি এখানে কেন, আমি তো আল্লাহকে দেখতে চাইছি। পরে আল্লাহ তাআলা বলেন যে আমি কখনো কারো সামনে আসবো না, একমাত্র কিয়ামতের দিন, যেদিন সব ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে মানুষ, আমি বিচারের দিন সবার সামনে আসবো, মানে হাসরের ময়দানে। তখন মুসানবী মুসানবী বলে ঠিক আছে, আমি তখন বলে না ঠিক আছে, আমি আপনাকে আর কখনো দেখতে চাইবো না। তখন মুসানবী বলে আমি আর কখনো দেখতে চাইবো না আপনাকে। তো আমাদের মুসানবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলতো, কিন্তু কখনো আল্লাহ তাআলা কারো সামনে আসে নাই, কোনো নবীর সামনে আসে নাই, বা আজ পর্যন্ত কোনো নবী, আমাদের নবী কেউ মানে আল্লাহ তাআলাকে কেউ দেখেনি। আর আল্লাহ সবার কখনো কারো সামনে আসবে না। একদিন মানে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে এক কাতারে দাঁড় করাবে এক জায়গায়, তখন আল্লাহ তাআলা সবার সামনে আসবে। তখন আল্লাহকে দেখার জন্য যেদিন দেখবে সবাই তাকাইই থাকবে শুধু এটা আমাদের কোরআনে আছে, মানে তারকে দেখলে মানে কত বছর যে কেটে যাবে তার দিকে তাকাইয়ে, তা সে কল্পনাও করতে পারে না। তো আজকে এটাই আর আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের সবাই অনেকেই জানে না। আর আমাদের আজরাইল যারা মালাকুল মউত মানে জান কবজ করে, তাকে কিন্তু অনেক ভয় পায় সবাই। আর যারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ, মানে তাদের কোনো পাপ নেই, তাদের সামনে ভয়ঙ্কর রূপে আসে আজরাইল জান কবজ করার জন্য, মানে তাকে দেখেই অটোমেটিক মানুষ মরে যায়। দেখবেন যখন মানুষ মৃত্যু হয়, যখন ভালো মৃত্যু হয়, দেখবেন তার চেহারার মধ্যে একটু হাসি থাকে, বা মানে চেহারাটা অন্যরকম। আর দেখবেন মৃত মানুষের প্রতি যারা মৃত মানুষ দেখেন, ফলো করবেন তাদের চেহারার উপর কি মানে আজরাইল যখন একজন খারাপ মানুষের সামনে আজরাইল ভয়ঙ্কর রূপে আসে, মানে যখন জানটা কবজ করে ভয়ঙ্কর রূপে এমন রূপে আসবে, মানে সাথে সাথে দেখি মরে যায়, মানে দেখবেন চোখ মুখের উপরে উঠে যায়, মানে কি অন্যরকম অবস্থা। আর যারা মনে করেন ভালো নেককার মানুষ, তাদের এমন মৃত্যু হয়, মানে তারা চেহারা দেখবেন তাদের নূর থাকে একটা, মানে ঝলক থাকে একটা, যে না তার মৃত্যুটা ভালো হয়েছে। আর যারা মনে করেন তো আপনারা তো বোঝেনি, মানে তো আজকে কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।